আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার। অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে না কোনো ভিডিও দিচ্ছি না, এত গরম। তাছাড়া ইচ্ছাও জানি কেন করে না, বুঝছো। তারপরে আবার মাঝে মাঝে তোমাদেরকে খুব মিস করি, ভিডিওকেও খুব মিস করি। তারপরে আবার মনে হয় যে না, হাতে ধরি ক্যামেরাটা, কিছুটা শ্যুট করি। সেরকমই একটা দিন। কয়েকদিন ধরে প্রচণ্ড রোদের পরে আজকে না ঝমাঝম বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, কিন্তু এত গরম, মনে হয় বৃষ্টিতে গরমটা আরও বাড়ছে। সাইকাস গাছটা কি সুন্দর হয়ে গেছে না, অনেক সুন্দর। চল এখন যাব হচ্ছে রান্নাঘরে, টুকটাক রান্না বান্না করবো। বৃষ্টি হলো, প্রচণ্ড গরম ছিল অনেক দিন, বলতে 5-6 দিন ধরে প্রচণ্ড গরম। আর এদিকে তো হচ্ছে কোরবানি ঈদ একেবারে আসন্ন, কয়েকদিন ধরে না ঘরের কাজ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখো, এই জায়গাটা কি ময়লা হয়ে গেছে না, এটা হচ্ছে কালার্ড টিন আর কি। তো এটাকে পরিষ্কার করে এটাতে গ্রিলে সব সাদা রং করা হয়েছে। এই যে কোনো মিস্ত্রি না, কিন্তু নিজেরা। এই হায় 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 হায়, আজকে ভাবছি কি এত গরম, রান্না বান্না না খুবই কষ্টকর। দাঁড়া দেখে নাড়াচাড়া করি। বাসমতি চাল আছে যেটা না, মাছটা আমরা 2 চোখে দেখতে পারি না, বাসমতি চালের কিছু খেতে পারি না, কিন্তু আজকে না এই বাসমতি চাল দিয়ে আর অল্প একটু মাংস দিয়ে, এই যাই বলো, বিরিয়ানি বলো, তেহারি বলো, রান্না করব। প্রেসারে মাংসটা দিয়ে দিব। গরম তো, বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরম ভাব একটা। আর এখানে না পনিরের গ্রেভিটা করা ছিল, এটাকে বের করছি ডিপ ফ্রিজ থেকে, ডিফ্রস্ট করছি। সিমরান পনির পছন্দ করে, তো অনলাইনে কটেজ পনির কিনছি। তো এখানে পনিরগুলোকে ভেজে গ্রেভিতে দিয়ে দিব। আর ভাবছিলাম কি, এই যে চিংড়ি মাছ ভাজবো। তো এখন চিংড়ি ভাজবো কিনা ঠিক বলতে পারতেছি না, দেখা যাক। হ্যাঁ, তুমি নামাজে যাচ্ছ? দাঁড়াও আসি। আর এইদিকে যেটা করছি সেটা হচ্ছে এই যে পুরা এটাকে পরিষ্কার করে না, এই যে দেখো এই পটগুলাতে এই যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া রাখছি। আর এটা খালি, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। এগুলোতে এক্সট্রা মরিচ, হলুদ, এগুলো সব ঘরের করা, ডিপ ফ্রিজও আছে, বুঝছো। এগুলা হচ্ছে মানে এই 1-1.5 মাসের মধ্যে ইউজ হবে, সেইগুলা সব পরিষ্কার করে এইগুলাই করতেছি কিছুদিন ধরে। এই যে সমস্ত দেখো, ওই যে ওই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, ওইটাও রং করা হবে। এই যে এখানে সব এই যে যা ছিল না, জালি টালি যেগুলা, সব ধুয়ে শুকায়ে একেবারে পরিষ্কার করে, এই যে চপিং বোর্ড, এগুলো সব পরিষ্কার করলাম। এই যে এখানে যে সকালে ওই যে আজওয়াইন সব মানে মিষ্টি জিরা, এগুলা পানি খাই না সেইগুলা। এটা হচ্ছে রোজেলা টি, এটা হচ্ছে গ্রিন টি, এগুলোও খালি করছি। আর এখানে এই যে চা খাওয়ার মাটির খুঁড়ি, এগুলো সব পরিষ্কার করলাম। আর এদিকে এখন রান্নাটা করি এই শর্টকাটে, যেটা ও আলু কাটি নেই, দাঁড়া আলু কাটি। আর পনিরটা ডিপ ফ্রিজ থেকে বের করছি, তো আরেকটু নরম হবে। আর এখানে ইলেকট্রিক কেটলে পানি গরম দেই। আর আমাদের না শুক্রবার হলেই চুলার আঁচ দেখো, এটা হচ্ছে ফুল আঁচ। এই দেখছো, সবগুলা জ্বালালে তো এটা হবেই না, এই জন্য একটা একটা করেই রান্না করতে হবে। চলো রান্না বান্না করে ফেলি। এখানে না এখন এই যে আস্তে আস্তে আলু দিয়ে দিব। আলুটাকে আর কাটবো না, প্রেসারে 2-3টা সিটি দিয়ে দিব। আর এদিকে আমি ইলেকট্রিক কেটলের পানি গরম করতেছি। দেখো তো এইটুকু পানির মধ্যে একটু গরম মশলা, আদা রসুন সামান্য দিচ্ছি। আর এই যে বাসমতি চালটা দিয়ে একটু রান্না করে নিব, আর একটু পানি লাগবে। ইলেকট্রিক কেটলে পানি গরম করতেছি। এই যে
একটু পানি দিব, কারণ চুলার আঁচ তো নাই। এই যে দেখো, চলো এই জন্যই প্রেশার কুকারে মাংস দিচ্ছি, নাহলে না প্রেশার কুকারে মাংস দিতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, কুকারটায় মাংসটা হোক, চালটা ভাতটা হোক, এর মধ্যে এটা ডিফ্রস্ট হবে। সিমরান এখানে আজকে কাজ করাচ্ছে। কি রে, আয় হায়, ক্যামেরাটার মধ্যে হাত দিয়ে রাখছিলাম। চলো, সিমরান কি ঠান্ডা না আজকে? গরমে জীবন শেষ। এই যে বাসমতি চাল, একটু বিরিয়ানি রান্না করতেছি বললাম না, এই যে মাংস, এই যে দেখো। আর এই যে পনিরটা রান্না করবো, গ্রেভি করে রাখছি, বুঝছো। আর একটু পানি দিয়ে দিই। বেশি দিব না, লাগলে পরে দেওয়া যাবে। চলো, এটার মধ্যে না কাঁচা মরিচ দিচ্ছি আর একটু গোলমরিচ দিচ্ছি ঝালের জন্য, বুঝছো। চিলি ফ্লেক্স করা নাই, কিন্তু চিলি ফ্লেক্স দিলে বেশি ভালো হয় বিরিয়ানিতে। দিলে দেওয়া যায় অবশ্যই, যেখানে না সব রেডি করে রাখছি, খালি একটু ভাজা দরকার। দেখা যাক, ইচ্ছা করতেছে না। চলো, এখানে না পনিরগুলাকে এই যে একটু ভাজা করে দিলাম। আর এই যে এর আগে একদিন পনির রাঁধছিলাম, তো বেশি করে একটু গ্রেভি রাঁধছিলাম, ওটা রেখে দিয়েছিলাম, কারণ সিমরান পনির পছন্দই করে। এই জন্য ভাবছিলাম যে আরেকদিন পনির রান্না করবো। এটা তোমার বাদাম, কাজু, কিশমিশ, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে না গ্রেভিটা করা ছিল, পেস্ট করা ছিল। আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানির জন্য চালটা রান্না করে ফেলছি। এখন মাংসটা দিয়ে দিব। চলো, তাতে আর একটু পানি দিয়ে জাল দিয়ে দিই। এখানে নামানোর আগে না একটু ঘি দিব, আর হচ্ছে কাঁচামরিচ দিব। আর এখানে এই যে দেখো, আলুগুলো একদম নরম হয়ে গেছে। ভালো করে মশলাটা দিতে হবে। দম দিব, বুঝছো। একটা ঢাক দিয়ে দিয়ে, কাপড় দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এটার মধ্যে আর ঘি দিব না। আলুগুলা না একদম নরম হয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে। দেখো, বিরিয়ানিতে না এরকম গোটা গোটা আলু হলে দেখতে খুব ভালো লাগে। অল্প জিনিস না রান্না করলেও মজা হয়, এটা একদম খুব সত্যি কথা। তো আমি যেভাবে দম দেই সেটা হচ্ছে এই যে, কাপড় তো অবশ্যই দিব, তারপরে এই যে এইভাবে দম দেব। আর এটাও প্রায় হয়ে গেছে, তবে এখন একটু কাঁচামরিচ চিড়ে চিড়ে দিব, ঘি দিব, নামায় ফেলবো। এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, এটা না হট কেসে রাখলাম। সিমরান আজকে ঘর পরিষ্কার করতেছে। সিমরান আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতেছে। ওদিকে ড্রয়ার নিয়ে আসছে, দুনিয়ার জিনিস, সেগুলো কতক্ষণে বাছাই করবা সিমরান? মাথা নষ্ট হয়ে যায় না। এখানে হচ্ছে সালাদ, এখানে হচ্ছে পনির, খুলতে পারতেছি না। আর এখানে না খাসির মাংসের একটু তরকারি ছিল, মাটনের আর কি। হায় হায়, ড্রয়ারে চামিচ দাও তো, ইয়েটা ভাতের চামিচটা দাও না। অরণ্য আসো, খাক না। এটা তো এটা তো ইয়ের, ওই যে ঘর মুছে যে মেয়েটা, ওর জন্য। আসো আসো, চলে আসো। ওয়েদারের অবস্থা হচ্ছে একদম মেঘলা। আসো আসো, বসে যাও সবাই।
হয়ে যাবে, অন্য ফ্যান ছেড়ে দিছো না, 2:30 বাজে, এই ঘড়ি 10-15 মিনিট ইয়ে। এখানে ডিসকাশন চলতেছে, এই যে এগুলো কতক্ষণে সব ঠিকঠাক করবে। এই যে চলো, ওয়েদারটা সুন্দর কিন্তু গরম একটুও কম নাই। দাও গোটা গোটা আলুগুলা ভেঙে যাচ্ছে তো। অল্প একটু দাও, অল্প হচ্ছে। আমি নিব, তুমি খাও। আমার হচ্ছে পেঁয়াজ আর ছাদের কাঁচামরিচ। সিমরান ওয়াশরুমে গেছে। এটা হচ্ছে পনির। ওই যে রুই মাছের ডিম পাঠাইছে, আর ওই যে এগুলো যদি খান রুই মাছের 5:30 বাজে। তো মাঝে না ওখানে টাকা গুনতেছে, সামনে কুরবানি না, কুরবানির আর কি হিসাব বিকাশ চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। আজকে কি ভিডিও করছি জানি না, খুব ছোটোর উপরে হয়তো বা আমি এখনও দেখি না, এডিট করলে বুঝতে পারবো যে কয় মিনিটে। তবু চেষ্টা করলাম। যাই হোক, এই গরমের মধ্যে না এনার্জি লেভেলের একদম অবস্থা খুবই খারাপ। আর আমার যত বয়স বাড়তেছে না, গরমে তত প্রবলেম হচ্ছে, ততই আমার মনে হচ্ছে যে আমি গরমকালে অথর্ব হয়ে যাচ্ছি। দেখো কতগুলো কবুতর বসছে এখানে। তো এখন যাচ্ছি ছাদে, চা পানি নিয়ে। না, আজকে আমি চা নিই নাই, চা আজকে নীলা ভাবি নিবে। আমি হচ্ছে পুরি আর বিস্কিট নিয়ে যাচ্ছি। তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। কিন্তু মির্জাপুরি ভালো না, শিলং কিন্তু খুব ভালো দুধ চা বানাইলে, এত সুন্দর কালার হয়। আমি তো 7 চামচ দিয়েছি, তাতেও বের হয়নি, কিন্তু চা মজা হয়েছে। আমি খেয়ে আসলাম তো। এখন আবার বাজার ঘাটে ওই যে তালের ইয়ে ছিলতেছিল।